নমস্কার, আমি শুভাশিস। আজকে যে ভিডিও এপিসোড গুলো করতে চলেছি এখনকার, তো সেটা আমরা বেলি ফ্যাটের ওপর করছি। কেন করছি? তার কারণ হচ্ছে এখন ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে তাদের বেলি ফ্যাট নিয়ে। তো এই গাট এরিয়াটাই মানুষের সবার আগে বেড়ে যায়। তো এই এরিয়ার কি এক্সারসাইজেস আমরা করব সেটা আজকে ফার্স্ট এপিসোড এটা শুট হতে চলেছে। তো এখানে একটা কথা আমার বলার আছে, বেলি ফ্যাট কেন আমাদের বেড়ে যায়। সর্বপ্রথম আমাদের এখানেই ফ্যাট বাড়ে। কেন? এই যে ভিসরাল এরিয়া, এই যে ভিসরাল ফ্যাট এখানে জমা হয়, এই যে বেলি ফ্যাট, এখানে যে ফ্যাটটা অ্যাকচুয়ালি অ্যাকুমুলেশন হয়, কেন হয়? তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যখন সারাদিন কোনো কাজকর্ম করি, যা কিছুই করি সারাদিনে, আমরা হাত পা সমস্ত কিছু আমরা কিন্তু নাড়াচাড়া করি। whereas আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যাবে এই পোর্শনটা, এই এরিয়াটুকু আমাদের কোনো মুভমেন্ট হয় না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের এই এরিয়ার মুভমেন্ট করতে হবে। তাতে কি হবে? তাতে আমাদের এই এরিয়ার যে পোর্শন গুলো আছে সেই পোর্শন গুলোতে আমাদের ব্লাড ফ্লো ভালোভাবে হবে। ব্লাড ফ্লো হওয়া মানে অক্সিজেনও সেখানে পৌঁছবে সেলস অব্দি। আর আমরা এটা খুব ভালো করে জানি, সেল অব্দি অক্সিজেন পৌঁছলে তবেই ফ্যাট বার্নিং প্রসেস চলে। ওকে, তাহলে এবার দেখা যাক কিভাবে কি এক্সারসাইজ করা যায়। তো বেলি ফ্যাটের ফার্স্ট এপিসোডের প্রথম এক্সারসাইজ আমি দেখাতে চলেছি। এটা আপনারা এর আগেও দেখেছেন বা শুনেছেন, এটাকে বলা হয় বাইসাইকেল ক্রাঞ্চেস। তো দেখুন প্রপার বাইসাইকেল ক্রাঞ্চেস এর পশ্চার কি হয়। ফার্স্ট আপনারা এইভাবে শোবেন। ওকে, এরপরে পাটা ভাঁজ করো, দুটো পাকে প্রথমে ভাঁজ করে নেবেন। ঠিক আছে, মানে নি ফ্লেক্স করবেন, এরপরে নি এক্সটেন্ড হবে, একটা পা নি এক্সটেন্ড হবে, নি এক্সটেন্ড হ্যান্ড হিপ এক্সটেনশন। বোঝা গেল? তো এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেকে বাইসাইকেল ক্রাঞ্চেস যখন করে শুধু নি এক্সটেনশন করে, মানে এইভাবে করে, এইভাবে করে। এইভাবে করবো না আমরা, আমরা হিপ, অ্যাকচুয়ালি আমাদের হিপ এক্সটেনশন করাতে হবে। বোঝা গেল? তো এইভাবে যদি আপনারা কিক পশ্চারে করেন তাহলে সেটা কিন্তু হিপ এক্সটেনশন হচ্ছে। whereas আপনারা যদি এইভাবে করেন তাহলে এটা হলো শুধুমাত্র নি এক্সটেনশনের উপর। এবার করো, ভেরি গুড। তো ও যেভাবে এলবোটাকে নিতে এসে টাচ করছে সেটা প্রথম দিকে আপনারা করতে পারবেন না। তো প্রথম দিকে আমরা এলবো ইউজই করব না, ওপরটা ফিক্সড, শুধু পাটা বাইসাইকেল। ক্লিয়ার? এইভাবে হবে নাকি এইরকম ভাবে? ওটা একবার দেখিয়ে দাও ভুলটা। এটা হচ্ছে ভুল, হ্যাঁ এটা হচ্ছে ভুল, ঠিকটা দেখো, এটা হলো ঠিক। ক্লিয়ার? এরপরে আমরা যে এক্সারসাইজটা আসছি সেটা হচ্ছে ফ্লাটার কিক। এখানে কি করতে হবে? এখানে ফার্স্ট আমাদের পাগুলোকে করতে হবে প্লান্টার ফ্লেকশন। এটাকে বলে ডরসিফ্লেকশন, এর আগেও দেখিয়েছি। এটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন। প্লান্টার ফ্লেকশন এবং হাঁটুটা থাকবে সোজা, হাঁটু ভাঁজ হবে না। এবারে দেখো ফ্লাটার কিক। এবারে একটা পাকে আমরা ঠিক এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অব্দি তুলবো, এতটা অব্দি নয়, 45 ডিগ্রি অ্যাঙ্গেল অব্দি তুলবো এবং মাটি থেকে জাস্ট 1 ইঞ্চি ওপর থেকে শুরু করবো। ক্লিয়ার? আর এইভাবে বোথ পশ্চারে থাকতে হবে। যদি আপনারা প্রথম দিকে যেরকম বাইসাইকেল ক্রাঞ্চেসের ক্ষেত্রে বললাম, এখানেও তাই, যারা বিগিনার তারা চেষ্টা করবেন পুরো মাথাটাকে মাটিতে টাচ করে করতে। এবার যখন আপনারা একটু ভালোভাবে, যখন কোর স্ট্রেন্থ একটু বেড়ে গেল দুদিন পর, তখন আপনারা মাথাটাকে এটাকে লিফট করে এইবারে আপনারা করতে পারবেন। যেভাবে করছে, এখানে ব্রিদিং ব্রিথ আউটের একটা বড় ব্যাপার আছে। ও যতবার পাটাকে ছুটছে ততবার ব্রিথ আউট করছে এবং এই ব্রিথ আউটটা শোনা যায় পেট থেকে নাকি গলা থেকে, নাভি থেকে আসবে শ্বাসটা। ওকে, তো এটা একটু খেয়াল রাখতে হবে, তাতে কি হবে, এফেক্টটা আপনারা অনেক বেশি পাবেন। ঠিক আছে, চলো নেক্সট ওয়ার্কআউট দেখি। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের সিজার ক্রাঞ্চেস। ঠিক যেভাবে আমরা ফ্লাটার কিক করেছিলাম, ফ্লাটার কিকে আমাদের পাটাকে সোজা করতে হয়েছিল। সিজার্স মানে বোঝাই যাচ্ছে কাঁচি। সিজার ক্রাঞ্চে আমরা পাটাকে ক্রস করব এবং এখানেও হাঁটু সোজা থাকবে, পাটা প্লান্টার ফ্লেকশন থাকবে এবং একটা ফার্স্ট নিচে হবে, একটা মিডলে হবে, একটা ওপরে হবে, আবার মিডলে, আবার নিচে, ঠিক এইভাবে চলতে থাকবে। ওকে, এইভাবে চলতে থাকবে। এবার এটা আরেকটা বড় কথা যেটা আগেও বললাম, সেটা হচ্ছে আমরা যখন শুরু করবো ওয়ার্কআউটটা, সেটা মাটি থেকে জাস্ট 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি গ্যাপ থাকবে পাটা, এবং যতটা অব্দি আসবো সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল অব্দি আসবে, এতটা। এর ওপরে আমরা যাবো না। ওকে, এর ওপরে গেলে কোনো রকম এফেক্ট আপনারা সেভাবে পাবেন না। চলো দেখা যাক। ভেরি গুড, অতটা উপরে না, হ্যাঁ নিচে 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 আরো নিচে, হ্যাঁ উপরে। এরকম করতে করতে উপরে আসতে হবে, আবার নিচে যেতে হবে, আবার উপরে আসতে হবে, আবার নিচে যেতে হবে। তো এখানে কি করতে হবে? ও মাথাটা ফেলে রেখে করেছে, এরপর যখন আপনারা একটু ভালোভাবে করতে পারবেন তখন মাথাটাকে তুলে দিতে হবে। এরপরে হচ্ছে পরের স্টেপ হচ্ছে, এটা যখন ফাস্ট করছে এটাকে স্লো করতে হবে, যতটা সম্ভব স্লো করতে হবে। যত কোর স্ট্রেংথ বাড়বে তত এর ভেরিয়েশন চেঞ্জ হবে। ওগুলো আমি আসবো নেক্সট এপিসোডস গুলোতে, সব দেখাবো কিভাবে ভেরিয়েশন চেঞ্জ করা যায়। ওকে, আজকে যে 5টা এক্সারসাইজ দেখালাম এটা একদম বিগিনারদের জন্য দেখালাম।
এরপরে এর আরো অনেকগুলো এপিসোডস আসবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং এই ওয়ার্কআউট গুলো প্রত্যেক উইকে আমরা যেভাবে যেভাবে ভিডিওগুলো আপলোড করছি সেইভাবে আপনারা ওয়ার্কআউট গুলো করতে থাকুন এবং আমাদের জানান আপনাদের কতটা বেলি ফ্যাট রিডিউস হলো, বা আপনারা কতটা এফেক্ট পেলেন, বা কি সমস্যা হচ্ছে, বা কি এফেক্ট পাচ্ছেন, সমস্ত কিছু আমাদেরকে একটু জানান কমেন্ট বক্সে।